1971 সালের একটি অন্ধকার রাত পাকিস্তানের রাওয়ালপিন্ডির এক গোপন সামরিক ঘাঁটিতে আলো জ্বলছিল শুধু একটি ঘরে। কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তার টেবিল ঘিরে বসেছিল। সামনে ছড়ানো ছিল ম্যাপ, রিপোর্ট আর একটি ফাইল, যার উপর লেখা ছিল র থ্রেডস ইন ইস্ট। ওদিকে দিল্লির সাউথ ব্লকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রধান তখন একটি সিগন্যালের অপেক্ষায়। সেই সিগন্যাল যার মানে মিশন শুরু। এমন সব মিশনের কথা যা প্রকাশ্যে আসলে দুদেশই অস্বীকার করবে। র ও আইএসআইয়ের জন্ম 1968 সালে ভারত গঠন করল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সংক্ষেপে র। মূল লক্ষ্য ছিল পাকিস্তান ও চীনের বিরুদ্ধে গোয়েন্দা প্রতিরক্ষা শক্তিশালী করা। অন্যদিকে 1948 সালেই গঠিত হয়েছিল আইএসআই বা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। শুরুতে ছোট পরিসরে হলেও একসময় এটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও দক্ষ গোয়েন্দা সংস্থাগুলোর একটি। তবে ইতিহাসের পাতা ঘাটলে দেখা যাবে দুই সংস্থার মধ্যে প্রকৃত প্রতিযোগিতা শুরু হয় 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। 1971 র এর মাস্টার প্ল্যান। র বুঝতে পেরেছিল পূর্ব পাকিস্তানে যে জনরোষ তৈরি হচ্ছে তা পাকিস্তানের পতনের সূচনা হতে পারে, আর তখনই তারা শুরু করল এক ঐতিহাসিক মিশন, অপারেশন সার্চ লাইটের বিপরীতে কাজ করা। র গোপনে ট্রেনিং দিল মুক্তিযোদ্ধাদের, অস্ত্র সরবরাহ করল, এমনকি পাকিস্তানি সেনাদের মুভমেন্ট জানিয়ে দিল ভারতীয় আর্মিকে। আইএসআই তখন ভাবতেই পারছিল না এত বড় প্ল্যান ঠিক কিভাবে বাস্তবায়ন হচ্ছে। এই মিশনের সবচেয়ে গোপন অংশ ছিল র এজেন্টরা ছদ্মবেশে ঢুকে পড়েছিল ঢাকায় পাকিস্তানি অফিসার সেজে। এক এজেন্ট নকল পাকিস্তানি আইডি দিয়ে আর্মির মিটিং পর্যন্ত করে ফেলে। এসব তথ্য এতটাই গোপন ছিল যে ভারতের প্রধানমন্ত্রীও সরাসরি জানতে পারত না সব ডিটেলস। 1999 কার্গিল যুদ্ধ ও গুপ্তচর যুদ্ধ। 1999 সালের কার্গিল যুদ্ধ শুধু সামরিক লড়াই ছিল না, ছিল তথ্য ও গোয়েন্দা যুদ্ধ। আইএসআই চেষ্টা করেছিল ভারতীয় সেনাবাহিনীর মুভমেন্ট আগে ভাগে জেনে হামলা চালাতে, আর র শুরু করেছিল ঘোস্ট মনিটরিং মিশন, স্যাটেলাইট ইমেজ, পাহাড়ি এজেন্ট এবং বেনাম যোগাযোগের মাধ্যমে। তাদের একটি মিশন ছিল আইএসআইয়ের একজন অভ্যন্তরীণ কর্মকর্তাকে টার্গেট করে ফাঁদে ফেলা। সেই অফিসারকে দিল্লি ভ্রমণে রাজি করানো হয় এবং সেখানে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়, যা কার্গিলের রণকৌশল বদলে দেয়। এই গোটা ঘটনার কোনো অফিসিয়াল রেকর্ড নেই, কিন্তু সে সময় র এর সাবেক কর্মকর্তা নীরবে একটি ইঙ্গিত দিয়েছিলেন। It saved thousands of lives. গুপ্ত হত্যার খেলায় দুই সংস্থা। অনেকেই জানে না ভারত ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো শুধু তথ্য সংগ্রহই করে না, মাঝে মাঝে তারা অ্যাসাসিনেশন মিশনের সাথেও জড়িত থাকে। 2011 সালে করাচিতে এক ভারতীয় এজেন্ট খুন হন, সন্দেহ ছিল আইএসআইয়ের হাত। অন্যদিকে 2018 সালে কাবুলে এক প্রাক্তন পাকিস্তানি অফিসার আত্মহত্যা করেন, অথচ তথ্য অনুসারে তার মাথায় গুলি লেগেছিল। এমন অনেক ঘটনা আছে যেগুলো আন্তর্জাতিক মিডিয়ায় আসে না, কিন্তু পেছনে চলছে শ্যাডো ওয়ার। এই যুদ্ধের সৈনিকরা থাকে ছায়ায়, মৃত্যুর পরেও তারা শুধু নো নেম। বর্তমান সময়ে র বনাম আইএসআই। আজকের দিনে যুদ্ধ আরও আধুনিক হয়েছে। এখন শুধু আর মাটিতে এজেন্ট নয়, চলছে সাইবার জগতে যুদ্ধ। র তৈরি করেছে সাইবার উইং, যারা পাকিস্তানের সামরিক সার্ভার হ্যাক করার জন্য স্পেশাল সফটওয়্যার ব্যবহার করে। আইএসআইও পিছিয়ে নেই, তাদের ডিজিটাল রেকন ইউনিট কাজ করে ভারতীয় ডেটা ট্রাফিক, মিডিয়া হস্তক্ষেপ এবং ফেক আইডির মাধ্যমে নজরদারি চালাতে। একটি রিপোর্ট অনুযায়ী 2023 সালে ভারতীয় সেনাবাহিনীর এক ক্যাডেট টিকটকের মাধ্যমে পাকিস্তানি মহিলা এজেন্টের ফাঁদে পড়ে। পরে তার স্মার্টফোন থেকে পাওয়া যায় ক্লাসিফাইড তথ্য। এই যুদ্ধ এখন আর কেবল মাঠে নয়, মোবাইল, কম্পিউটার, এমনকি সোশ্যাল মিডিয়াতেও চলছে। এই দুই সংস্থার যুদ্ধ কখনো থামে না, কখনো প্রকাশ্যে আসে না, কিন্তু এদের ছায়া আমরা দেখি যুদ্ধের প্রস্তুতিতে, সীমান্তে উত্তেজনায় এবং রাতের বেলা ঘটে যাওয়া রহস্যজনক হত্যাকাণ্ডে। র এবং আইএসআই দুটি সংস্থাই নিজের দেশের জন্য কাজ করে, কিন্তু তাদের পথ কখনো ন্যায়ের, আবার কখনো কৌশলের। এটাই হলো সেই যুদ্ধ যেখানে নেই বাহিনী, নেই সরাসরি যুদ্ধ ঘোষণা, আছে শুধু ছায়া, ষড়যন্ত্র আর মিশনের পর মিশন। এই ভিডিওতে আপনি যা জানলেন তার অধিকাংশই বিশ্বের সামনে আজও অজানা। এই ছায়াযুদ্ধে কে জয়ী হবে তা সময় বলে দেবে।
তবে আপনার চোখে কে এগিয়ে, র নাকি আইএসআই? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও গোপন ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেটওয়ার্ক বাংলা।